যে আমরা কি একটু আগে আমরা এর আগে কি ফুডস নামে একটা এপিআই পাইনি, যে ফুডস। তুমি যদি যদি আমার গিটহাবে যাও, যে ফুডস, এখানে যদি আমি কোথায় যাইতে হবে আমাকে, কন্ট্রোল এইচ যাই, এখানে ফুডস নামে কোথায় আছে, হ্যাঁ এই যে এখানে আছে এপিআই কল, ওকে ফুডস। এখানে যাওয়ার পর আমার এই সাইডে একটা লাইভ সার্ভার আছে, যে আমি এখানে পেজের এখানে চাপ দিলে দেখতে পারবো যে এইরকম ভাবে আমরা কি একটা সাইট বানাই নেই, যে এই যে এরকম ভাবে লোড হলে HTML এবং CSS দ্বারা, যে এটা একটু লোড করাইতে সারিয়ে দিলে জাস্ট সে কি হচ্ছে, লোডিং হচ্ছে, তাই না? সো লোডিং হওয়ার পর সে ডাটাগুলো দেখাচ্ছে, সুন্দরভাবে চলে আসতেছে। সো এইটাকে আমরা মানে যদি রিঅ্যাক্টে করতে চাই, এটাকে কিভাবে করব? এটা একটা প্রশ্ন থাকতে পারে, যে এটাকে কনভার্ট করতে, যে HTML CSS এর কিন্তু অনেক লিমিটেশন থাকে। সো আমরা এখন কাজ করি যে প্রথমে একটা কি বানাই, যে একটা প্রজেক্ট বানাই। সো কি প্রজেক্ট বানাবো প্রথমে, যে আমি এখান থেকে তোমাদেরকে একটা প্রজেক্টটাকে ডিলিট করে দিই, আমি বললাম যে লেটেস্ট ফুড নামে একটা প্রজেক্ট বানাই। সো প্রথমে আমাকে কোথায় যাইতে হবে, যে প্রথমে আমাকে টার্মিনালে যাইতে হবে। সো আমি এখানে টার্মিনালে চাপ দেবো, দেওয়ার পর এখানে উইন্ডোজ বাটনে চাপ দেওয়ার পর এখানে TR লিখবো, দেখবে যে আমাকে সাজেশন করতেছে যে টার্মিনালে তুমি যাইতে যাচ্ছ, পরিচিত টার্মিনালে চলে। সো চলে যাওয়ার পর আমি বিষয়টা ভালোভাবে দেখেন, আমি কিন্তু ভিডিও দিব। সো এই বিষয়গুলো এখানে কাজ করতে যায় না, জাস্ট জিনিসগুলোকে ফলো করে। আমি কিন্তু এখনই কাজ করতে দিব। সেখানে ভিতরে চলে গেলাম, যাওয়ার পর আমি এখানে কি করলাম, যে নতুন একটা প্রজেক্ট বানাবো। সো আমি এখানে কি লিখবো, যে বার্ন লিখবো, বার্ন দ্বারা আমি কাজ করি, বার্ন যেহেতু ইনস্টল আছে আমার। সো এখানে বার্ন দিব, বার্ন দেওয়ার পর আমি এখানে লিখবো যে ক্রিয়েট, কি প্রজেক্ট ক্রিয়েট করবো, তাই না? সো ক্রিয়েট দেওয়ার পর আমি বলবো যে ভিড, তুমি চাইলে লেটেস্ট দিতে পারো, লেটেস্ট না চাইলে তুমি চাইলে দিতে পারো, না চাইলে তুমি দিবা না। সো অপশনাল জিনিসটা, তুমি এখানে ইন্টার চাপ দিবা, দেখবা যে তোমাকে বলতেছে যে তোমার একটা প্রজেক্টের নাম বলো, তুমি কি বলবা, যে রিয়াক্ট, তুমি আগে রিয়াক্টই দাও, বা ফুডস দিয়ে দিলা, যে ফুডস স্ল্যাশ দিয়ে বলে যে লেটেস্ট। সো লেটেস্ট। সো এখন তুমি জাস্ট ইন্টারে চাপ দিবা, আমি কি করছি এখানে গ্যাপ কিন্তু দেইনি, কি দিছি, হাইফেন দিছি না? সো আমাকে প্রজেক্টের নেম যতই বড় হবে না কেন, গ্যাপের জায়গায় তোমাকে হাইফেন দিতে হবে। সো এখানে কিন্তু কোনো কার্সরের কাজ নেই। সো আমি এখানে ইন্টার চাপ দিব, তারপর এখানে অনেকগুলো অপশন আসবে, তুমি জাস্ট এখান থেকে ডাউন অ্যারো চাপে, বা তুমি যদি উপরে উঠতে চাও, বেশি উপরে ওঠো তাহলে তুমি আপার অ্যারো চাপবা, আর তুমি বেশি নিচে নামো তাহলে তুমি কি করবা, ডাউন অ্যারো চাপবা। সো ডাউন অ্যারো চাপে এই যে রিঅ্যাক্টর এখানে চলে আসবে, ইন্টারে চাপ দিবা, দেওয়ার পর তুমি এখানে যে জাভাস্ক্রিপ্ট শিখছো, শুধুমাত্র যেখানে জাভাস্ক্রিপ্ট লেখা আছে এখানে তুমি গিয়ে এই কার্সরটা যখন এখানে যখন এই যে গ্রেটার দেন চিহ্নটা থাকবে, তুমি জাস্ট এখানে এন্টার চাপ দিবা। দেওয়ার পর সে একটা কমান্ড চালায় তোমাকে জাস্ট কিছুক্ষণের মাঝখানে এটাকে কি করবে, একটা রেজাল্ট দিয়ে দিবে। এখানে যে বলে দিছে যে তোমাকে তিনটা কমান্ড বলতে দিছে। সো তুমি প্রথমে কি লিখবা, যে সিডি ফুড লেটেস্ট এর মাঝখানে তোমাকে যাইতে হবে। তুমি যাইতে গেলে কিভাবে লিখবা, সিডি লিখবা, তারপর স্পেস, যেহেতু আমি ফুড নামে দিছি তাহলে সেক্ষেত্রে আমি এফ দিলাম। এফ দিয়ে আমি ফোল্ডারটাকে সার্চ করি, ট্যাবে চাপ দিলে সে আস্তে আস্তে চেঞ্জ হবে। যদি আমি ট্যাবে চাপ দিই যে ফুডস নামে একটা আসছে, না আমাদের তো ফুডস না, তাই না? আরেকটা দিই ফুডস লেটেস্ট আসছে, বা এই যে ফুডস আসছে, জাস্ট এই কি আসছে, ফুডস লেটেস্ট যখনই আসছে তুমি কি করবে, এখানে ইন্টার চাপ দিবে। সো ইন্টার চাপ দিলে তোমার এখানে এই যে প্রজেক্টস, এই যে ফুড লেটেস্ট এইরকম লেখা আসবে, একটা সি দেওয়ার পরে এরকম লেখা আসবে। আমার এখানে হয়তো ভিন্ন আসতেছে। সেরকম তুমি তো প্রথমবার প্রজেক্টটাকে রান করতেছো। সো প্রথমে তোমার কাজ হলো কি, যে বার্ন ইনস্টল দেওয়া। সো বার্ন ইনস্টল দেওয়া তোমার হলো কাজ। সো তুমি এখানে বলে দিলা যে bun বার্ন, এই যে নিচে কিন্তু বলে দিছে install বার্ন ইনস্টল দেওয়ার পর সে একটা চালাবে। অবশ্যই কিন্তু ফোল্ডারের ভিতরে গিয়ে পরে এই কমান্ডটা দিতে হবে, যদি তুমি বাইরে দাও সেক্ষেত্রে কিন্তু সে নিবে না। সো ভিতরে গিয়ে তুমি এটা করলা, যে চালানোর পর দেখবা যে সে কিছু একটা চেঞ্জ করতেছে, যে এই যে 302টা ফাইল সে ডাউনলোড করে দিচ্ছে একদম চোখের পলক। সো বলে দিচ্ছে যে কত সেকেন্ড লাগছে, আমার জাস্ট 17 সেকেন্ড লাগছে। ঠিক আছে, আমিও ভাবলাম যে ঠিক আছে 17 সেকেন্ড। এখন এটাকে তুমি অপশনালি তুমি যদি দিস পিসিতে চেক করো, দেখবা কি এখন, যে তুমি দিস পিসিতে যাও, যে ফুড লেটেস্ট নামে একটা ফোল্ডার চলে আসছে। সো ফুড লেটেস্ট নামে একটা ফোল্ডার চলে আসছে, ঠিক আছে? যদি এর ভিতরে যাও দেখবা যে অনেক ফাইল আছে।
সো এটাকে তুমি এর আগে কি করছো, যখন শুধুমাত্র HTML ছিল তখন আমরা কি করছি, লাইভ সার্ভারে চাপ দিলেই সেটা লাইভ হয়ে যাচ্ছে। এখন আমি চাচ্ছি, এখন তো আর লাইভ সার্ভারে চাপ দিলে তো কাজ করবে না। সো এখন আমাদের কি করবে, এই বড় একটা প্রজেক্ট এটাকে হ্যান্ডেল করার জন্য আমাদেরকে কি লাগবে, একটা আলাদা একটা এক্সট্রা একটা সার্ভার লাগবে। সো সার্ভারটা কি, যে এই যে তুমি টার্মিনালে একটা চালু করতেছো, এইটাই হলো একটা সার্ভার। সো এখন যদি আমি চালু করি, এখানে কি বলবো, যে বার্ন রান ডেভ, যদি ইন্টার দিয়ে দেই, দেখতে পারবো যে এইরকম ভাবে একটা লেখা আসছে। আমি এখানে এটাকে অন্য কোথাও চালাবো দেখে আমি এখান থেকে এটাকে তুলে নিয়ে আসতেছি। সো এখানে দিয়ে আমি যদি এখানে যাই, যাওয়ার পরে কার্সরটা এখানে রাখলাম, রাখার পর জাস্ট কন্ট্রোলটাকে চেপে ধরে এখানে এই যে একটু এই লেখার উপরে ক্লিক করলাম, দেখলাম যে এই যে আমার নিচে কিন্তু এই লেখাটা চলে আসছে, দেখছো? এখানে কি বলছে, যে এটা চলে আসছে। এখানে যে ভিট রিয়াক্ট এগুলা তাদের ডিফল্ট ভাবে দেওয়া আছে। সো তোমার প্রথম কাজ হবে কি, যে তুমি এটাকে ভিএস কোড ওপেন করবে। তুমি কোড ডট দ্বারাও এখানে ওপেন করতে পারো, বা তুমি এখান থেকে যে ম্যানুয়ালি ভাবে করতে পারো। যে কোড তুমি যদি ম্যানুয়ালি ভাবে করতে চাও, কিভাবে, যে ভিএস কোড এখানে দিলা, দেওয়ার পর তুমি যে ওপেন ফোল্ডারে চাপ দিবা, ওপেন ফোল্ডারে চাপ দেওয়ার পর তুমি যে লোকাল ডিস্কে চলে গেলা, যাওয়ার পর তুমি এখানে বললা যে প্রজেক্টস, তারপরে এখানে লেখা আছে ফুট লেটেস্ট, তারপর তুমি সিলেক্ট চলে গেলা, দেখলা যে এখানে অনেকগুলা লেখা আছে। তো এখন যদি আমি যাই, এখানে যদি লেখাটা দেখি, কি বলছে, যে এডিট the source app.jsx and save to test hammer. সো তোমাকে কি বলতেছে, তুমি যদি app.js এ চেঞ্জ করো তাহলে তোমাকে এই ফাইলটা চেঞ্জ হবে, যে এডিট মানে এডিট করতে বলতেছে। সো আমরা তো, আমাদের তো এইরকম লোগো তো এইরকমই তো দরকার নেই, তাই না? সো আমাদের দরকার থাকবে হলো হ্যালো কিভাবে লিখবো। সো তোমার প্রথম কাজ হলো, তুমি এখানে যাবা, যাওয়ার পর এই যে app.jsx এ যাবা, যাওয়ার পর তুমি এই যেগুলাকে মিশাই দিবা। তো এই ডট থেকে শুরু করে একদম এই নিচ পর্যন্ত জাস্ট এটা লেখার সাথে সাথে তুমি এটাকে মিশাই দিবা। তো এখন তুমি যদি এখানে সেভ করো, দেখবা যে এখানে কিচ্ছু নেই, তাই না? তো এর আগেও তোমার, আমি যদি, তুমি যদি এখানে লেখো যে হ্যালো H1 যদি লেখো, এই যে সাজেশন দিচ্ছে তোমাকে, তাই না? সাজেশন দিচ্ছে না আমাকে? সো হ্যালো লিখে সেভ করলা, যদি তুমি দেখো এখানে লেখাটা কিন্তু মাঝখানে চলে আসছে। কেন মাঝখানে চলে আসবে? তাদের ডিফল্ট কিছু স্টাইল দেওয়া আছে, ওই জন্য সে মাঝখানে চলে আসছে। আমরা এক কাজ করব কিভাবে, যদি রেড কালারের চিহ্ন আসে, জাস্ট তুমি এখানে এটাকে ব্যাক স্পেস দ্বারা মিশাই দিবা। একটু বেশি মিশাই ফেলছি আমি। তো এখানে যে মিশাই দিবা, আর এখানে এটাকে ফালাই দিবা তুমি। তো সেভ করলাম। সেভ করার পর তুমি এই যে app.css আছে এখানে, তুমি জাস্ট এখানে আউটসাইড একটা ক্লিক করে কন্ট্রোল অল করে তুমি ব্যাক স্পেস চাপ দিবা, সেভ করবা। দেখবা যে এখানে কিছুটা চেঞ্জ হয়েছে, তাই না? সো এরপরে তুমি এই যে index.css ফাইল আছে, এই css ফাইলে তুমি একই কাজ করবা, কন্ট্রোল অল করে ব্যাক স্পেস দ্বারা মিশাই দিয়ে সেভ করবা। দেখবা এখানে চলে আসছে। এখন আমরা মনে করতেছি যে না, এই ফন্টটা আমরা ইউজ করব না, আমরা একটা মানে ভিন্ন ধরনের একটা ফন্ট ইউজ করব। যে গুগল ফন্টস থেকে তুমি ফন্ট নিয়ে আসতে পারো, যে গুগল ফন্টসে গেলা, যাওয়ার পর তুমি এখানে চাপ দিলা, এখানে চাপ দেওয়ার পর যে আমার এখানে তুমি একটা ফন্ট চাইলে সিলেক্ট করতে পারো, বা আমি এখানে বলে দিলাম যে উবুন্টু নিব। কি নেব? যে রবার্টো আছে, অন্যান্য ফন্ট আছে কোথায়, এই যে পপিন্স থেকেই নিলাম। তো এখানে নেওয়ার পরে যে গেট ফন্টে চাপ দেবো, দেখবো যে এখানে লেখা আছে। আমি যদি গেট ইমেজ কোডে চাপ দেই, দেখবো যে এখানে অনেক লিঙ্ক আছে, ইম্পোর্ট আছে। তুমি চাইলে সিএসএস এ করতে পারো, তুমি চাইলে আবার এইচটিএমএল একটা ফাইল আছে এখানে, সেই এইচটিএমএল করতে পারো। তুমি এখান থেকে এটাকে কপি করে নিলে, কপি করে নিয়ে তুমি যদি এখানে দেখো যে একটা এইচটিএমএল ফাইল আছে কিন্তু রুট ডিরেক্টরিতে। সো এইচটিএমএল ফাইলে এখানে তুমি বললা যে জাস্ট কন্ট্রোল ভি দ্বারা পেস্ট করে দিলাম। তো এটাকে একটু দেখানো যাচ্ছে না। সো কন্ট্রোল ভি দ্বারা পেস্ট করে দিলে এখানে পেস্ট হয়ে গেল, তাই না? সেভ না? এখন তুমি যদি যাও, দেখো কি তোমার লেখা এখানে পরিবর্তন হয়নি। কেন পরিবর্তন হয়নি? আমার তো তার একটা কাজ বাকি আছে, এই যে ফন্ট ফ্যামিলিটাকে নিতে হবে, তাই না? এখন তুমি বললা যে এইখানে ফন্ট ফ্যামিলিটাকে আমি কপি করলাম, এখানে করার পরও দেখবা যদি আমি লাইভ সার্ভারে যাই, কিছুটা ফাঁক আছে বা কিছুটা গ্যাপ গ্যাপ মনে হচ্ছে, তাই না? তো এখন আমি এটাকে একদম নিউট্রাল করে ফেলবো। কিভাবে? যে এখানে তুমি টাইটেলে এখানে লিখে দিতে পারো যে স্পেশাল ফুড, স্পেশাল SPCAL, আচ্ছা
ফুড ব্যবহার করো। তো এখানে তুমি টাইটেল নিচে দিয়ে দেবো যে স্টাইল। স্টাইলে দেওয়ার পর তুমি এখানে ডট মানে কি দিবা, স্টার চিহ্ন দিবা, তারপর তুমি এখানে সেকেন্ড ব্র্যাকেট দিবা, দেওয়ার পরে তুমি এখানে এই যে যে স্টাইলটাকে কপি করছো জাস্ট এখানে পেস্ট করে দিলা। এখন তুমি যদি সেভ করো, তুমি যদি দেখো, দেখো এখানে কিন্তু চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে না? আর ডিফল্ট ভাবে সে কিন্তু উপরে একটা মার্জিন নিয়ে নিচ্ছে। সো এই জিনিসটাকে সলভ করার জন্য তুমি যদি এখানে দিয়ে দাও যে এই যে ফন্ট ফ্যামিলি, এখানে দিয়ে মার্জিন তুমি 0 পিক্সেল করে দাও, তারপর তুমি বলে দাও যে প্যাডিং তুমি 0 পিক্সেল বলে দাও। So, এখন যদি তুমি সেভ করো, দেখো লেখাটা কিন্তু উপরে চলে আসছে। সেই এখন কি হয়ে গেছে, একদম নিট অল হয়ে গেছে। সো তুমি প্রথমে এই কাজগুলো করবা, যে ওই স্টাইলগুলো মেশাই দিয়ে জাস্ট এরকম ভাবে তুমি একটা ফন্ট সিলেক্ট করে এই যে মার্জিন 0 করে দিবা, প্যাডিং 0 করে দিবা, ঠিক আছে? সে রুট ডিরেক্টরিতে এইভাবে থাকবে। তো এটা থাকার পর এখন আমরা ফুডস নামে একটা প্রজেক্ট করি নাই, তুমি তো হয়তো বা এখানে দেখতে পাচ্ছো যে এইরকম ভাবে আমরা একটা প্রজেক্ট করব। কিভাবে, যে এরকম ভাবে কন্টেইনার থাকবে, আমরা একটা লুপ চালাবো। সো প্রথম অবস্থা আমরা কি করছিলাম, যে ডাটা কল করছিলাম, তাই না? সো এখন আমরা ডাটা কল করব না, ডাটা কল করার আগে আমরা স্ট্যাটিক ডাটাকে কিভাবে নিতে হয় সেটা এইভাবে যাব। এখানে যদি আমি লিখি যে কোথায় যাব, জাস্ট আমরা কয়টা ফাইলকে ইউজ করব, এই app.js টাকে ইউজ করব এবং app.css টাকে ইউজ করব। সো js মানে হলো জাভাস্ক্রিপ্ট, x সে ক্রস, যে HTML ও লেখা যায়, CSS ও মানে HTML ও লেখা যায়, জাভাস্ক্রিপ্ট ও লেখা যায়। সো এই আমরা জাভাস্ক্রিপ্ট কোথায় লিখবো এবং HTML কোথায় লিখবো? সো এই যে তুমি যে ফাংশন লেখা হয়েছে না, এখানে দেখছো কিনা যে রিটার্নের মাঝখানে যা কিছু আছে সবকিছু তুমি এখানে যা মনে করবা এটা HTML ফাইল, আর রিটার্নের উপরে এই যে এটা আছে এটা আছে, তার মানে এটা মনে করবা তুমি জাভাস্ক্রিপ্ট ফাইল, ঠিক আছে? সো এখানেই তোমার জাভাস্ক্রিপ্ট এবং HTML ফাইল লুকায় আছে। তো এখন আমি প্রথমে এখানে লিখলাম যে হ্যালো আই এম ফুডস লিখলাম, তুমি অবশ্য ফুডস না মানে ফুডস বলতেছে এটা। এখানে তুমি কি করলা, যে একটা ডিফ দিলা। আমাদের প্রথমে দরকার যে এটাকে এইভাবে না দিয়ে আমরা একটা সেকশন দিয়ে দিলে দিতে পারি, ভালো হইতো। বা একটা ডিভের মাঝখানে রাখলেও ভালো লাগতো। এখানে আমি ডিভ দিয়ে দিলাম, এখানে h2 করে দিলাম। সো এটাকে ক্লাস নেম, এখানে বলে দিলাম কি ডিভ, ডিভ দিয়ে এখানে ক্লাস নেম দিলাম কি একটা বক্স কন্টেইনার দিলাম। এখানে যদি আপনি এখানে যাব, যাওয়ার পরে যে বক্স কন্টেইনার দিলাম, এখানে দেওয়ার পর এটাকে যদি আমি এখানে লিখি যে h1 দিয়ে লিখলাম যে হ্যালো ভিউএক্স বক্স, জাস্ট এখানে যদি সেভ করি, এখন যদি আমি এখানে যাই, দেখো এখানে কি লেখা আসছে না, হ্যালো আই এম ফুডস, তারপর বলছে না হ্যালো বক্স। সো আমি চাচ্ছি যে এইটাকে বক্স কন্টেইনারটাকে একটা ক্লাস দ্বারা ধরতে। সো কিভাবে ক্লাস দ্বারা ধরবো, যে ক্লাস দিছি না? সো আমি যদি app.css এ যাই, এখানে যদি ডট দিয়ে দেই, তারপর ওই ক্লাস নেমটা এখানে দিয়ে দিলাম, দেওয়ার পর যদি আমি এখানে ব্র্যাকেটের মাঝখানে কি লিখবো, যে বর্ডার লিখে দেই। সো বর্ডার লেখার পর এখানে বললাম যে 4 পিক্সেল সলিড, তারপর কি বলে দিলাম, যে ব্লু বলে দিলাম। সো ব্লু বলে দেওয়ার পর সেভ করলাম, সেভ করার পর দেখলাম যে এইভাবে কিন্তু বর্ডার, হ্যালো বক্সের মাঝখানে বর্ডার চলে আসছে। তার মানে কি, যে সে ঠিকভাবে কাজ করতেছে। তুমি এখানে কাজ করতেছে কেন, যে তুমি এখানে কি করছো, যে ইনপুট করে দিছো, যে সে অটোমেটিক্যালি ভাবে ইনপুট করে দিচ্ছে স্ল্যাশ ডট দ্বারা app.css এর সাথে কানেকশন। তার মানে কি, সে এখানে যা যা স্টাইল করবে সে এখানে পাবে। তো এটা তোমার সাধারণ ধান্দা গেল, যে তুমি এখানে বলে দিতে পারো যে প্যাডিং 20 পিক্সেল। সো 20 পিক্সেল দিয়ে তুমি যখনই সেভ করবা, তুমি দেখো যে এখানে কি আসছে, সো এখানে এটা চলে আসছে। এবং তুমি চাইলে যে পুরো কন্টেইনারকে তুমি বলে দিতে পারতা, যে উপরে তুমি এটা বলে দিতে পারতা, যে এটাকে বলে দিতে যে ক্লাস নেম কন্টেইনার। সেখানে ক্লাস নেম বলে দিলাম CONTAINER কন্টেইনার। সো এই কন্টেইনারকে এখানে সেভ করলাম। এখন যদি আমি এই বক্স কন্টেইনারের উপরে যাই, ডট দিয়ে যদি লিখি যে কন্টেইনার, কন্টেইনার দেওয়ার পর যদি আমি এখানে বলে দিই যে মার্জিন তুমি 20 পিক্সেল নিবা হইলো কোথায়, টপে নিবা, আর তুমি 25 পিক্সেল নিবা হলো লেফট এবং রাইট।
যদি সেভ করে দেই, দেখো অটোমেটিকলি সে কিন্তু নিয়ে নিছে, তাই না? তো এখন প্রশ্ন হলো যে আমাদের ওই আইটেম গুলো আনার জন্য তো আমাদের একটা অ্যারে দরকার, অ্যারের মাঝখানে আইটেম গুলো থাকবে না। তো আমরা এখানে আমি একটা অ্যারে কপি করে রাখছি এখানে আগেই। তো app.jsx এ চলে গেলাম, যাওয়ার পর এর উপরে তুমি চাইলে এর ভিতরেও করতে পারো, বাট আমি চাইলে উপরে করলাম, তুমি উপরেও করাটা বেটার হয়। তো তুমি এখান থেকে কি করবো যে এখান থেকে আমি এগুলোকে কপি করে রাখছি। আচ্ছা, এ তো ভুলে গেছে নাকি? আচ্ছা, নিয়ে আসতেছি, একটু ওয়েট করো। আমার স্ক্রিন দেখা যায়? কেন দেখা যায় না? অন্ধকার দেখা যায়, তাই না? আচ্ছা আচ্ছা, স্ক্রিন শেয়ার অফ করে দিচ্ছি, সমস্যা নেই। সো রেকর্ডেড ভিডিও তো, ওই জন্য আমি এটা কাজ করলাম। ভাইয়া অনেক চালাক না, স্ক্রিন খালি অফ করে দেয়। তো তোমাদের দেখো হোয়াটসঅ্যাপে আমি একটা ইয়া পাঠাই দিচ্ছি সুন্দর করে, চলে আসছে না? আমি এই জিনিসটা কপি করে নিয়ে আসলাম, কপি করে রাখছিলাম, মনে হয়তো ভুলে গেছিলাম। তো এখানে আমি এখানে স্ল্যাশ করলাম, দেওয়ার পরে তুমি যদি এখানে দেখো যেখানে কি লিখছি, জাস্ট আমি একটা অ্যারের মাঝখানে অবজেক্ট গুলো ডিক্লেয়ার করছি, যে নেম, ক্যাটাগরি, ফাস্ট ফুড, প্রাইস, ভেজিটেরিয়ান, তারপর ইমেজের একটা লিংক আছে। সো আমরা যা আগে করছিলাম ওইটার মতো। সো এটাকে আমি এখানে কি নামে ডিফাইন করছি, তুমি যেখানে যদি দেখো যে ফুডস নামে, তাই না? তো এর আগে আমরা যদি এখান থেকে যদি এটাকে বারবার করতে চাই, সেক্ষেত্রে এটাকে কি করতে হয়, যে একটা লুপের মাঝখানে আমাদের চালাইতে হয়, যে জাস্ট একটা ক্রিয়েট করব, ক্রিয়েট করে এখানে চালাবো। আসলে শহরের সাথে থাকলে এই সমস্যাগুলো ভালো হয়, যে আমাদের আমরা যখন ফর্কের হাটে ছিলাম তখন কিন্তু আমাদের এই সমস্যাগুলো হয়নি, তাই না? যে কোনো মাইকিং বা অল্প হইতো, বাট অত বেশি হইতো না। হোক তোমাদের হ্যাঁ হ্যাঁ, আচ্ছা হোক, সমস্যা নাই। তো আমি এখানে কি করছি, ফুডস নামে আমি যদি এখান থেকে যদি এই যে জাভা স্ক্রিপ্টে যদি এখানে কনসোল লক করি যে আসলে ফুডস মানে কিসে, যদি ফুডস যদি দেই, আমি কিন্তু তাকে গ্লোবালি তাকে চালাইছি। সো এখানে যদি চালানোর পর যদি আমি এখানে টার্মিনালে যাই, এই যে এখানে যাই, যদি এখানে যদি আমি F12 চাপ দেই, দেওয়ার পর কনসোলে লেখার পর সেখানে কি বলতেছে যে 5টা অ্যারে আছে, তাই না? অ্যারের মাঝখানে কয়টা অবজেক্ট আছে? 5টা। সো জিরো নামে একটা আছে, 1 আছে, একটা 2 আছে, 3 আছে, 4 আছে, তার মানে 5টা। তার মানে কি সে ভালোভাবে পাইতেছে যে একটার ভিতরে কি কি আছে, এইভাবে পাচ্ছে। সো এটাকে আমাদের তো আমরা এর আগে কি শিখছিলাম যে ফর ইচ, তুমি চাইলে ফর ইচ দ্বারা করতে পারো। তো আমি এখানে বললাম কি যে ফর ইচ দ্বারাই করবো। এই যে বক্স কন্টেইনার আছে না, সো এর মাঝখানে আমি এখানে কি করব, জাস্ট এই HTML এর মাঝখানে এখন লিখবো যে জাভাস্ক্রিপ্ট লিখতে গেলে আমাকে কার্লি ব্র্যাকেট দিতে হবে, ঠিক আছে? সো এখানে আমি জাস্ট একটা কার্লি ব্র্যাকেট দিলাম, ব্র্যাকেটটা আসছে না? সো জাস্ট তুমি এখানে মাঝখানে ইন্টার চাপ দিবা, দেখবে যে দুইটা ভাগ হয়ে গেছে, দুই সাইডে মাঝখানে গ্যাপ হয়ে গেছে, গ্যাপ হয়ে গেছে না? এখন আমি কি উপরে ডিফাইন করছিলাম, ফুডস নামে না, FOODS ফুডস। তারপর তুমি যখনই ডট দিবা দেখবা যে অনেক ফাংশন চলে আসছে, যে অ্যাড,
কনকেট, তারপরে কপি, ফিল, ফিল্টার, ফাইন্ড ইন্ডেক্স, প্লট, ফর ইচ। তুমি চাইলে ফর ইচও ব্যবহার করতে পারো। ফর ইচ এবং ম্যাপের মধ্যে পার্থক্য কি? ফর ইচ একদম মেইন অ্যারেটাকে চেঞ্জ করে দেয়, আর তোমার ম্যাপ কি করে? সে নতুন একটা অ্যারে বানায় ফেলে। সো আমরা এতদিন তো ফর ইচ দ্বারা তুমি করে ফেলতে পারো, আমি ম্যাপ দ্বারা করবো। ম্যাপ দ্বারা যেমন এখানে ম্যাপ লিখলাম। আচ্ছা এখানে বাইরে চলে গেছি, এই যে ডট দেওয়ার ফুটসেককে ডট দেওয়ার পর এখানে যে এখানে ম্যাপ লিখবো, দেখো আমার সাজেশন করতেছে। তো এখানে প্রথম ব্র্যাকেট দিলাম, তারপর কি এর মাঝখানে আরেকটা অ্যারো ফাংশন দিতে হয় না, প্যারামিটার। তো আমি এখানে আরেকটা প্রথম ব্র্যাকেট দিয়ে প্যারামিটার দিলাম কি, যেহেতু এখানে ফুডস অনেকগুলো ফুডস, সেক্ষেত্রে আমি এখানে কি দিলাম, যে ফুড দিলাম। তার মানে কি একটা ফুড আসবে এখানে প্রত্যেকবার একটা একটা করে। সো এখানে আমি এই যে ইকুয়াল চিহ্ন দিলাম, তারপরে এখানে এই যে গেটার দেন চিহ্ন দিয়ে জাস্ট আমি এই কনসোল লক করি, তো দেখি এই লাইনে এক লাইনে। সো এখানে লিখলাম যে ফুড। ফুড লেখার পর যদি এটাকে আমি এখানে মানে ক্লোন দেওয়া যাবে না, ক্লোন দিলে সে কমপ্লেইন করবে যেহেতু HTML এ। তো এখন যদি আমি এটাকে সেভ করে যদি আমি আমার আবার ডেভ টুলসে দেখি, কনসোলে দেখি, দেখো এখানে কি করছে সে। আমাদের উপরে কনসোলটা আছে মনে হয় তো, তাই না? এই যে এটাকে কনসোলটা আছে, এটাকে আমরা কমেন্ট করে দেই, তাহলে আমরা ভালো বুঝতে পারবো। তো তুমি যদি দেখো যে এখানে তুমি রিলোড দাও, দেখবা যে এই যে 5টা আইটেম তোমাকে মানে দুইবার দুইবার করে দেখাচ্ছে, যে 5টা 5টা 10টা করে দেখাচ্ছে সে, যে 1 2 3 4 5 6, মানে 5টাই দেখাচ্ছে বারবার করে, তাই না তোমাকে? সো 5টা দুইবার করে দেখাচ্ছে, একটা তাদের ভেরিয়েন্টের জন্য এটা দুইবার করে দেখাচ্ছে, ভালো যে একটা কনসোলকে তোমাকে দুইবার করে দেখাচ্ছে, ওই জন্য ডাবল। তার মানে কি তুমি প্রত্যেকটাকে পাচ্ছ না একটা একটা করে? যদি এখানে নেম দাও, নেম দিলে নেম। আবার তুমি যদি এখানে একটু দেয়ানিগিরি করো, যে ফুডস এর পর তুমি চাও যে শুধুমাত্র তার নেম গুলো চাও, জাস্ট এই দেখো এখানে ডট দেওয়ার পরেই তোমাকে কিন্তু একটা ইটের মতো দেখাচ্ছে, তাই না? সেগুলো ইট দেখা যায় না। সো এগুলো হলো কি, যে অবজেক্টের কি, ঠিক আছে, চাবি। সো তুমি যাও যে জাস্ট নেম গুলা নিলা, তুমি যেখানে সেভ করো, দেখো এখানে তোমার এই যে পিৎজা, এই নেম গুলো চলে আসছে। সো তুমি যে এখানে যে নেমটা দিবা, এই নেমটা দ্বারাই তুমি এখানে তারপরে ডট দিয়ে নেম দিবা, যে পি অবজেক্টের প্রপার্টি গুলো দিবা, তাহলে পেয়ে যাবা। খবরদার আবার এটার নাম আবার এটার নাম সেম করিও, ঠিক আছে? এটার নাম আর এটার নাম কি করবে না, সেম করবে না। এখন জাস্ট আমি তো প্রথম লাইনে লিখছি, তার জন্য আমি এইভাবে লিখছি। এখন আমি যদি চাই তো এখানে কি অনেক বড় হবে না? তো এখানে আমি ব্যাক স্পেস দিলাম, দেওয়ার পর আমি এখানে কি করব, যে প্রথম ব্র্যাকেট দিবা। প্রথম ব্র্যাকেট কি বেগুনি কালার হয়ে গেছে না? সো বেগুনি কালার হওয়ার পর দেখো মাঝখানে কিন্তু কার্সরটা লাভ পারতেছে না? জাস্ট তুমি কি করবে, প্রথম ব্র্যাকেট দেওয়ার পরে ইন্টার চাপ দিবা। ইন্টার চাপলে সে কি হবে, যে এখানে এই যে ফাঁকা হয়ে গেল যে মাঝখানে, তুমি এখানে বললা যে তুমি অনেক সময় আমরা ডকুমেন্ট ডট ক্রিয়েট এলিমেন্ট করছিলাম না? সো এখন আমাদের এগুলা ভেজাল মুক্ত, যে আমাদের ডম গুলা ম্যানেজ করে দিবে। কে ম্যানেজ করে দিবে? রিয়াক্ট নামে আমাদের একটা খালাতো ভাই আছে, সে ম্যানেজ করে দিবে, যে ডম আর রিয়াক্ট, তারা দুইজনে ম্যানেজ করে মানে আমাদের সহজ কাজটা কমায় দিবে। জাস্ট আমি এখানে লিখবো যে ডিফ লিখবো, দেখো আমাকে কিন্তু HTML সাজেশন করে। তো আমি যখন এই যে এখানে দিয়ে জাস্ট এখানে চাপ দেবো, দেখো এই যে HTML চলে আসছে। তো এখানে বাট আমি এখানে তার আগে আমি এখানে কি করব, যে আমি ইমেজটাকে আগে দেখ, যে img লিখলাম, img লেখার পর জাস্ট আমি এখানে এন্টার দিলাম। দেখো এখানে আমি একটা রেড কালার দিয়ে দিছি, যে রেড কালার দিতেই পারে সে, তাই না? আমরা কিছু মনে করি না। তারপর কি করলাম, যে এখানে ডাইনামিক কিছু লিখতে হলে আমাকে কি লিখতে হয়? আগে আমরা লিখছি কি, যে এই এর মাঝখানে আমরা ক্যারেক্টার সাইন দিছি, তাই না? সো এখন আমাদের এটা লেখা যাবে না, এটা এইভাবে সে কাজ করবে না। কি করব, এই কোটেশনটা তুলে দিয়ে জাস্ট আমরা সেকেন্ড ব্র্যাকেটটা ইউজ করব। সেকেন্ড ব্র্যাকেটটা ইউজ করে জাস্ট এখানে ফুডের মাঝখানে কি নামে দেওয়া আছে, এখানে ইউআরএল, ইমেজ ইউআরএলটা ইমেজ নামে দেওয়া আছে না? তার মানে কি ফুডের পর যদি ডট ইমেজ দেই তাহলে পাবে সে, যে ডট দেওয়ার পর যদি এই দেখো ইমেজ লেখা আছে, এই যে ইমেজ এখানে পেয়ে গেছে, তাই না? সো তুমি খেয়াল করবা যে অবজেক্টের মাঝখানে এখানে কি নামে তোমাকে দেওয়া আছে, এই না, এই নামটা এখানে যে নামটা দেওয়া আছে তারপরে ডট দিয়ে এই নামটা দিবা, তাহলে তুমি ওই ভ্যালুটাকে অ্যাক্সেস করতে পারবা। আর তুমি যদি এখানে ইমেজের বদলে তুমি ফটো দাও, তাহলে কিন্তু পাবা। সো এখানে একটা দেখো সমস্যা বেঁধে গেছে। কি? তুমি যদি রেড কালারের উপর যদি তুমি একটু মাউসটা হভার করো, দেখবা যে বলতেছে যে মিসিং কি প্রপ ফর এলিমেন্ট ইন ইন্ডিকেটর, যে স্ল্যান্ড একটা এরর দিচ্ছে তোমাকে। এটা তুমি যদি স্ল্যান্ড যদি ইনস্টল করা থাকে তাহলে তোমাকে দিবে, আর না হলে না। তো এটাকে এরর কি, যে তুমি একটা বক্সের মাঝখানে করতেছো, এই বক্সের যেমন এই আমাদের এখানে ক্লাসরুমে তোমরা সবাই আছো না? তো সবার কি রোল আলাদা না? সবার কারোর সাথে কারো রোল কি মিলবে? কারোটা আগে কারোটা পরে, তাই না? রোল কিন্তু স্পেসিফিক একটা ইউনিক একটা জিনিস হয়।
সো আইডি একটা জিনিস, ইউনিক একটা জিনিস। সো এই জিনিসটা এখানে তুমি, সে বলতেছে যে তুমি এর মাঝখানে এমন একটা জিনিস পাস করো যেটা ইউনিক, যেটা কারো কাছে কারোর সাথে মিলবে না। সো তার জন্য তুমি ভেজালে পড়ে গেলা, এখানে তো ইমেজ প্রাইসও তো মিলতে পারে, নেমও তো মিলতে পারে একটা সময়। সো তুমি কি করবা, এখানে জাস্ট এই যে ফুডের পরে জাস্ট একটা কমা দিবে। কমা দেওয়ার পর তুমি এখানে বলবা আই এন্ড ডিএক্স, ইন্ডেক্স। ইন্ডেক্স লেখার পর তোমার এরকম রেট আসবে, সমস্যা নাই। তুমি কি করবা, এখানে জাস্ট লিখবা হলো কি। কি লেখার পরে জাস্ট এখানে তুই যে কি সাপোর্ট করবে, তুমি এখানে কি করবা, ট্যাবে চাপ দিবা, দেখবে যে সেকেন্ড ব্র্যাকেট চলে আসছে তোমার। তো চলে আসার পর তুমি জাস্ট এই যে ইন্ডেক্স লিখছো না এখানে, তো তুমি এখানে বলে দিবা আই এন্ড ডিএক্স ইন্ডেক্স। দেখো সে কিন্তু একদম শান্ত। তো তুমি যে এখন সেভ করো, তুমি যে এখন যাও, যদি এখানে আমি যদি এটাকে চালাই দেই, দেখো এখানে কিন্তু ছবিগুলো হিবিজিবি ভাবে চলে আসছে, চলে আসছে না? তো আমি কোনো স্টাইল করি নাই, তবে ছবিগুলো এইভাবে চলে আসছে। তো এটা কি কোনো স্টাইল পাই গেছে? সে পায়নি। তো ছবিগুলো সে এইভাবে একটার পর একটা এইভাবে চালাই দিছে। যে ছবিগুলা কি, যে ব্লক এলিমেন্ট না, সে ইনলাইন এলিমেন্ট, সেই জন্য সে একটার পর একটা চালাই দিছে। তো এখন আমাদের প্রশ্ন হইলো যে আমরা তো খালি ছবি দেখাবো না, আমরা একটা বক্স বানাবো, বক্সের মাঝখানে এই ছবি টাইটেল এগুলাকে দেখাবো। তো এটাকে আমি ক্লোজ করে দিলাম। এখন যদি ডিভ লিখি, এই যে ডিভ কেও, এই যে তোমার রেঞ্জের মতো চিহ্ন আছে, এখানে চাপ দিলে এভাবে চলে আসবে। তো এখানে আমি ক্লাস নেম দিলাম, বক্স দিলাম। ওই দেখো এই সেম এররটা আমাকে দিচ্ছে। জাস্ট আমি কি বলবো, এখানে কি দিব, যেটা তোমাকে পরে থাকবে ইন্ডেক্স, জাস্ট একবারে তাকে দিতে হবে, যে প্রথম যে রুটটা থাকবে সেটার মাঝখানে দিতে হবে। তো এখানে যদি আমি বলি যে h1, আমি নেম দেব h1 এ তার, যেখানে গ্যাপ দিয়ে ডাইনামিক ভ্যালু লিখতে হলে কিভাবে লিখতে হয়, কার্লি ব্র্যাকেট দিতে হয় না? সো কার্লি ব্র্যাকেট দেবো এখানে, দেওয়ার পরে এই যে ফুট নেম, এটাকে ধরবো যে ফুট। আর নেম ধরতে গেলে কি করতে হবে, আমাদের এখানে কি নেম দেওয়া আছে, নেম দেওয়া আছে না, এন এ এম এ। সো তুমি যদি এখানে একটু পণ্ডিতি করে যদি তুমি বলে দাও যে বড় হাতের এম বলে দাও, তুমি যদি সেভ করো, দেখো তুমি এখানে কিচ্ছু পাবা না। ঠিক আছে? সো তোমাকে কি করতে হবে, যে এখানে যে নেমটা দেওয়া আছে তুমি সেভ করে দাও, দেখো এখানে তুমি নেম গুলা চলে আসছে, সুন্দর করে চলে আসছে না? সো একটার পর একটা। সো তুমি চাচ্ছ যে নেম তো তুমি দেখাইছো, এবার তুমি দেখাবে একটা প্রাইস দেখো। সো প্রাইস দেখাইতে হলে যে তুমি কার্লি ব্র্যাকেট দিলা, জাস্ট তোমাকে এই যে ফুড লিখলা, ফুড লেখার পরে যে প্রাইস গুলা কি দেওয়া আছে, প্রাইস নামে দেওয়া আছে না? তো তুমি এখানে ডট দিয়ে তুমি বললা যে PRIC প্রাইস, তুমি সেভ করলা, দেখলা এরপরে কিন্তু এই যে নেমের পরে কিন্তু একটা করে প্রাইস চলে আসছে। প্রাইস চলে আসছে না? তো এবার বললা যে প্রাইস তো পাইলাম, জাস্ট একটা আরেকটা পাওয়ার একটা যে খুব সর্বশেষ আশা ছিল, সেটা কি, যে ক্যাটাগরিটা যদি পাইতাম তাহলে খুব ভালো লাগতো। তো তুমি এখানে এই যে সেকেন্ড কার্লি ব্র্যাকেট দিলা, তারপরে ফুড দিলা, যে কি দিব, ক্যাটাগরি নেম যেটা দেওয়া আছে এখানে, তুমি জাস্ট এখান থেকে এটাকে কপি করে নিয়ে আসতে পারো। তো তুমি এখানে ডট দিলেই তোমাকে সাজেশন দেওয়ার কথা। তো তুমি সাজেশন নিলা না, তুমি এখান থেকে কপি করে নিয়ে এসে পেস্ট করে দিলা, দেখলা যে এখানে নেম আসছে, ক্যাটাগরি আসছে। এখন তোমার মনে একটা প্রশ্ন থাকতে পারে যে না, সবই তো পাইলাম, জাস্ট ইমেজ কেন বাদ গেল কেন? তো আমরা চাই ইমেজটা একটু দেখাইতে, যে IMG ইমেজ লিখলা, তারপর তুমি এই যে সোর্সের মাঝখানে কি করবা, ইউআরএল লিংক গুলো দিতে হবে। সো তুমি সেকেন্ড ব্র্যাকেট দিলা, ইউআরএল লিংক পাইতে হলে তোমাকে কি করতে হবে, ফুডকে ধরতে হবে। সো ফুড, ফুড দেওয়ার পর তুমি এখানে ডট দিলা, ডট দেওয়ার পরে যে এখানে কি নেমে দেওয়া আছে, ইমেজ। তাহলে ইমেজ লিংকে যদি যাই তাহলে এটাকে আমরা পাবো। সো এই যে যদি ইমেজের এখানে যাই, যাওয়ার পর যদি সেভ করি, তাহলে দেখো এই যে নেমের পর একটা করে ইমেজ চলে আসছে। এখন জিনিসটা খারাপ দেখা যাচ্ছে। আমি কি করছি, এখানে ক্লাস নেম দিছি বক্স নামে না, জাস্ট আমি এখানে চলে গেলাম যে ডট বিওএক্স বক্স, তারপর আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বললাম যে বর্ডার 2 পিক্সেল সলিড বা ডট নেট দিলাম, ডটেড দিলাম। তারপর কি দিব, গ্রিন কালার দিই, তাই না? সো গ্রিন অনেক দিন থেকে দেখা হয় না, বাট বললাম যে প্যাডিং কত, যে 10 পিক্সেল প্যাডিং। সেভ যদি করি, তুমি যদি দেখো এখানে যে এইভাবে একটা বর্ডার চলে আসছে, যে বর্ডার বর্ডারতে আমাদের মনে হয় সমস্যা হয়েছে, তাই না? আমরা একটু বড় করে দিই, 8 করে দিই, দেখি কি বলে সে। এটা খারাপই দেখা যাচ্ছে, সলিডই দাও বেটার। তুমি সলিডই দিলাম, সলিড দিলে ভালো লাগে। সো এইভাবে দেখো এটা বেড়ে গেছে, 4 না দিয়ে আমি এটাকে 2 দিলাম। 2 যখন দিলাম তখন কিন্তু এটা চলে আসছে। তো এখন তোমার মনে একটা প্রশ্ন থাকতে পারে যে এটাকে আমরা কিভাবে রো, মানে রো আকারে নিব।
সো তুমি চাইলে 2টা বা 3টা করে আইটেম তুমি দেখাই দিতে পারো কিভাবে গ্রিড কলাম দ্বারা, তাই না? সো কার মাঝখানে আছে এটা, যে এটা কার ভিতরে আছে, যে তুমি এই ওয়ানটাকে তুলে দিলাম, এই ওয়ানের দরকার নেই। সো এই বক্স কন্টেইনারের ভিতরে আছে না বক্সগুলা। সো আমি এখানে প্রথমে কি ধরতে হবে, যে বক্স কন্টেইনার কোথায়, এখানে জাস্ট আমি বলে দিলাম যে তুমি আমাকে বলে দাও যে ডিসপ্লে গ্রিড। তুমি গ্রিড জানলে কিন্তু তুমি রেসপন্সিভ খুব সহজেই করতে পারবে। সো গ্রিড, তারপর বলে দিলা যে গ্রিড যে টেমপ্লেট কলাম, তারপর তুমি এখানে বলে দিলে রিপিট, রিপিট দেওয়ার পর প্রথম ব্র্যাকেটের মাঝখানে তুমি বলে দিলা কয়টা, 3টা করে আসবে, 1 FR। তারপরে যদি এখানে চাপ দাও, দেখো এখানে কিন্তু অনেকটা একদম বিধিখিস্তি অবস্থা। কি করছে, সেই ইমেজটা অনেক ভেজাল করছে। তো আমরা চাইলে এখানে ডিফল্ট ভাবে ইমেজটাকে একটা সাইজ দিতে পারি, কিভাবে, যে এর মাঝখানে, যে এখানে বলে দিব যে তোমার উইথ বলে দিলাম কত, 500 বলে দিলাম, 5000 না 500, এবং হাইট বলে দিব যে 300। এবার আমি বলে দিলাম যে লোডিং কি লেজি, আচ্ছা লোডিং লেজিটাকে সাপোর্ট করলো না কেন, এই যে লেজি আসছে। সো এটাকে চলে আসলো। এখন যদি এখানে সেভ করি, দেখো তাও কিন্তু আমাদের সমস্যাটা সলভ হয়নি, তাই না? সো বক্সটা বেড়ে গেছে। সো তুমি চাইলে এখানে এক কাজ করতে পারো, যে তুমি এই অ্যাপ ডট সিএসএস এ এখানে গিয়ে জাস্ট এখানে তুমি ইমেজ নামে একটা ডিক্লেয়ার করতে পারো। যে ইমেজ দেওয়ার পর তুমি এখানে বলে দিতে পারো যে উইথ তুমি কত বা যে পজিশনে যাও না কেন তুমি 100% নিবা। সো সেভ করলা, দেখো এখন কিন্তু সে ফিটফাট, এখন একদম ওকে। এখন তোমার মনে একটা প্রশ্ন থাকতে পারে যে এখানে গ্যাপ দিতে পারিনি, গ্যাপ দিলে হয়তো একটু ভালো লাগতো। সো তুমি এখানে কি করবা, যে বক্স কন্টেইনার কলাম যেখানে লিখছো, জাস্ট এখানে বলে দিবা যে গ্যাপ 10 পিক্সেল। সো তুমি যে এখানে সেভ করো, দেখো এখানে কিন্তু গ্যাপ হয়ে গেছে, গ্যাপ হয়ে গেছে না? সো তার মানে কি, যে আমরা এই যে ডম ধরে করছি, এটা ধরে করছি, এখন যদি আমি এটাকে দেই, দেখো এটা কিন্তু এইভাবে চলে আসছে। তার মানে কি, খুব সহজেই সেখানে বাড়তেছে। তুমি যদি এখানে অ্যারের এখানে চাপ দাও, যে আমি মনে করো যে এখানে ডাবল করলাম, আমি প্রথম থেকে এটাকে নিয়ে আবার একটা ডাবল করলাম, কন্ট্রোল সি, আমি 6টা করবো। এবার যদি আমি এখানে দিয়ে যদি বলে দিলাম যে সেভ করলাম, যদি সেভ করি, দেখো এখানে কিন্তু একটা বেড়ে গেছে, বেড়ে গেছে না? সো পিকচারটা লাস্টে চলে আসছে না আবার? তার মানে কি, ডাইনামিক ভাবে চেঞ্জ হচ্ছে না। তোমাকে জাস্ট কি লিখতে হয়েছে, বেশি কিছু লিখতে হয় না, জাস্ট তুমি এটা তো ফুটস তো উপর থেকে পাইছো তুমি, জাস্ট তোমাকে এখানে তুমি এই কোডগুলো লিখছো, আর সিএসএস এর জন্য তুমি app.css এ লিখছো। তোমাকে কি কোনো ডম ধরতে হয়েছে, বা তোমাকে নিজে নিজে ডম কে ম্যানিপুলেট করতে হয়েছে? করতে হয় না, সে কি করছে, অটোমেটিকলি ভাবে ধরে ফেলছে। তুমি যদি এখানে যাও, যে F12 এ যাও, F12 এ যাওয়ার পর তুমি যদি এখানে নিচে আসো, যে এলিমেন্টে যদি তুমি যদি যাও, এই যে মাঝখানে, যে রুটের মাঝখানে তুমি যদি এখানে যাও, চাপ দাও, এই যে কন্টেইনারের মাঝখানে, এবার এই যে ডিভ কন্টেইনার, দেখো এখানে বক্সের মাঝখানে চাপ দাও, অটোমেটিকলি কিন্তু সব এখানে চলে আসছে। সো আমরা এখানে ওয়াল্টার ট্যাগটা এখানে বলে দেইনি কিছু। সো আমরা এখানে বলে দিই যে যার যার ওয়াল্টার ট্যাগ, যে তার তার নাম, যে এখানে ডাইনামিক ভ্যালু করে দিয়ে দেবো ফুড, তারপর কি দেবো, যে নেম। সো নেম দিলে এখন যদি আমি সেভ করি, এখানে যদি যাই, দেখো এখানে এই যে ওয়াল্টার ট্যাগ এখানে পিকচার নিয়ে আসছে, ডাইনামিকলি ভাবে চেঞ্জ হচ্ছে, তাই না? সো এখানে এই ইমেজটা, মানে এটা অল্টারনেটিভ বলতে এটাই বোঝায়, তোমার যদি কোনো কারণে ইমেজটাকে যে সে যদি লোড করতে না পারে, সেক্ষেত্রে সে কি করবে, সে অল্টার ট্যাগটা দেখাই দিবে। সেটা যদি তোমার বিশ্বাস যদি না হয়, তুমি এখানে, আমি তোমাকে দেখাই দেই, যে এখানে মনে করো যে ইমেজ না দিয়ে আমি জাস্ট এখানে সেভ করলাম। সো এখানে দেখাই যে 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 নেমগুলো ছিল সেই সেই নেমগুলো পেয়ে গেছে, তাই না? খুব সহজে পাইছে না? এখানে পেয়ে গেছে না? তার মানে কি, অল্টারনেটিভ না? তোমাকে কি কাজগুলো সহজ করে দেয় নাই? তুমি এইচটিএমএল এ যখন করছো কিভাবে করতে হয়েছে, একটা ডিফ করো এখানে, এখান থেকে আবার এটার জোড়া দাও, তালি দাও, অনেক কষ্ট না? সো কেন আগে রিয়াক্ট শিখলা? অনেক কাজ সহজ, ইজি। সো এখন আমি বলি, তোমাদের তো ওই লিঙ্কটা আমি দিয়ে দিছি, জাস্ট তোমরা এটাকে কি করো, এখনই এটাকে